আমার বাবা যখন আমার ১.৫ বছর বয়স তখন চলে গেছে। আমি এখন পর্যন্ত বাবা কেমন হয়, বাবারা কেমন হয় আসলে আমি জানি না, আমি দেখি নাই। সেই ছোটবেলা থেকেই যে হারাইলাম বোঝার আগেই এখন পর্যন্ত হারাইতেই আছি। কিন্তু এই যে হারাইলাম এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে সবকিছু সহ্য করে নিলাম এই আর্তনাদ বলার মতো ওর কোনো জায়গা নাই। তার এই দুনিয়াতে আর কোনো কালেই সুখ হয় না। এই যে যেমন আমি একটা মানুষ, আমাকে জানি না কয়জন চিনেন, কিন্তু ২-৪ জন যাই চিনেন দেখবেন স্টেজে বসে আমার যত সময় আমি স্টেজে থাকি আমার গাল ভরা হাসি। কিন্তু এই যে আমি এই মানুষটা সেই ছোটবেলা থেকে হতভাগী। এই যে আমার মা আছে আমার পাশে, আমার এই দুনিয়াতে কেউ নাই আমার মা ছাড়া। আমার বাবা, আমি কথাগুলো কোনোদিন বলি নাই, আমার বাবা যখন আমার ১.৫ বছর বয়স তখন চলে গেছে। আমি এখন পর্যন্ত বাবা কেমন হয়, বাবারা কেমন হয় আসলে আমি জানি না, আমি দেখি নাই। সেই ছোটবেলা থেকেই যে হারাইলাম বোঝার আগেই এখন পর্যন্ত হারাইতেই আছি। কিন্তু এই যে হারাইলাম এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে সবকিছু সহ্য করে নিলাম এই আর্তনাদ বলার মতো ওর কোনো জায়গা নাই। অনেক কথাই বলা যায়, বলার ইচ্ছা হয়, কিন্তু একটা বিশ্বস্ত মানুষ লাগে শোনার মতো, এটা কিন্তু সবার থাকে না। মানুষ আছে না শুধু প্রেম ভালোবাসা করে ইচ্ছাকে খাইয়া একদম শেষ, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমনও কষ্ট থাকে সেই কষ্টের কাছে এগুলা কিছুই না। মানুষকে উপরে যেমন দেখতে ভিতরটা আসলে ঠিক তেমন না। ছবিতে তো সবাই হাসে তাই না, বাস্তবে সুখে কয়জনই বা আছে। গানের এই লাইনটা আমার জন্যই হয়তো আমার জীবনের সাথে, যেই দিন আমার ভাগ্য বিধি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। যেই দিন আমার ভাগ্য বিধি লিখেছে সেই দিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে, সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে, সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে। তারে
ধন্যবাদ সকল।